আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি মাছ ধরার। আমি মাত্র নদীতে আসছি, এই যে দেখেন আমার সেটআপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চার, অর্থাৎ এটা মুঠো চার। আমি সাধারণত সবসময় নদীতে মুঠো চারই ব্যবহার করি থাকি, অন্যান্য চারও ব্যবহার করি না, বিষয়টা এমন না। এটা হচ্ছে রেডি টপ, এই যে দেখতে পাচ্ছেন এটা রেডি টপ। আমি ডিম রুটির খেলাটা খেলি না, এটা রেডি টপ দিয়ে একটা টোপ বানাই আমি খেলি সব সময়, এতেই আমার মোটামুটি ভালো হিট হয়। আপনিও চাইলে রেডি টপ ব্যবহার করে দেখতেই পারেন। এটা হচ্ছে স্প্রিং ফিডার, যেটা দেখতে পেলেন এটা স্প্রিং ফিডার। আমি সবসময় স্প্রিং ফিডারে চার করি। আমি খোলামেলা চার খুব একটা করি না। নদী যেহেতু স্রোত, প্রচন্ড স্রোত থাকে নদীতে, সেখানে আপনি যদি খোলামেলা চার করেন তাহলে চার যাবে কোথায়, আপনার টোপ যাবে কোথায়, মাছ কোথায়, আপনি কোথায়, কোনোটারই মিলতাল পাবেন না। সেজন্যই যদি আপনি নদীতে স্প্রিং ফিডারে চার করেন আর স্প্রিং ফিডারের কাছাকাছি যদি টোপটা থাকে, আমরা সব সময় জানি চার যেখানে থাকবে এর থেকে 1 থেকে 2 ফিটের মধ্যে টোপ থাকতে হবে, কিন্তু নদীতে কিন্তু এই জিনিসটা হয় না। যারা ফিডার ব্যবহার করে না তারা হয়তো হিটটা অনেকটাই কম পায়, কিন্তু যারা স্প্রিং ফিডার ব্যবহার করে আমি দেখেছি অনেক জায়গাতেই তারা অহরহ হিট কিন্তু পায়। আমাদের কাছে স্প্রিং ফিডারটা অ্যাভেলেবেল আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা দেখতে থাকুন আমি একে একে ফিডারগুলা কিভাবে রেডি করছি। প্রত্যেকটা ফিডারে আমি চার লাগিয়ে দিচ্ছি, চার লাগানোর সাথে সাথে একটা স্প্রে করে দিচ্ছি। স্প্রেটা হচ্ছে টপ 10 অয়েল। আমি সবসময় নদীতে ফিশিং করতে আসলে টপ 10 অয়েলটা ব্যবহার করে থাকি। এই অয়েলটা ব্যবহার করার একটাই সুবিধা, কাছাকাছি মাছ থাকলে বা এই অয়েলের গ্রানটা যতটুক পর্যন্ত যাবে তত দূর থেকে কিন্তু মাছ আপনার চারে আসবে। কিন্তু চারে মাছ আসবে, কিন্তু চারটা কোথায় সেটা যদি আপনি না জানেন তাহলে টোপটা আপনি কোথায় ফেলবেন, সেটাই হচ্ছে বোঝার বিষয়। সেজন্য স্প্রিং ফিডারের কোনো বিকল্প নাই। আপনারা দেখলেন আমি সিপগুলো রেডি করে ফেলছি, এক এক করে আমি সবগুলো সিপ এখন ফেলে দিব। 3টা সিপ রেডি করলাম মাত্র। আমি সবসময় 3টা সিপই নেই, 3টার বেশি আমি নেই না, যেহেতু এখন গুড়া মাছ প্রচুর নদীতে। এত গুড়া মাছের ভিড়ে আপনি টোপ দিয়ে কুল পাবেন না। আমি যে জায়গাটায় বসছি এই জায়গাটা হচ্ছে ধনাগদা নদী, মতলব এরিয়া। এই যে দেখলেন দ্বিতীয় ফিডারটা রেডি করলাম, টোপ এবং চার দুই জায়গাতে একটু স্প্রে করে দিলাম। আমি বড়শিগুলো একদম কাছাকাছি ফেলছি, কিন্তু এগুলো স্রোতে কিন্তু অনেক দূরে নিয়ে যায়, অনেক দূরে নিয়ে যায়, আমার কাছ থেকে বেশ দূরে চলে যায় এগুলা। এই জন্য আমি খুব কাছাকাছি ফেলি। থ্রো করার কোনো সিস্টেম নাই, থ্রো করতে গেলে আপনি এটা অনেক দূরে চলে যায়, এত দূরে চলে যাবে সেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, যেহেতু জাগ কাছে। আমি আমার জায়গাটা দেখাচ্ছি, আমি কোন জায়গায় আজকে বসছি এরিয়াটা দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। এরিয়াটা অনেক সুন্দর একটা এরিয়া এবং মাছ হওয়ার মতো এরিয়া। এই জায়গায় প্রচুর মাছ হয়। আগে পরে আমি এখানে ফিশিং করেছি, রেজাল্ট ইনশাল্লাহ ভালোই হয়েছে। আজকেও আসলাম, আবার দেখি আজকে রেজাল্টটা কেমন হয়। দেখলেন আমার এরিয়াটা, আমি যে এরিয়াটায় বসছি। আজকে চেষ্টা করব আপনাদেরকে যে মাছগুলো পাবো আপনাদেরকে এদিক সেদিক ক্যামেরাটা একটু ঘুরে হইলো দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন, আমার সাদা সিপটার দিকে একটু তাকান, লাইভে হিটটা দেখতে পাবেন এখনই। এই যে দেখেন সিপটা কিভাবে টানছে, এই যে, হ্যাঁ ইয়েস, মাছটা একদম সুন্দর মতো হিট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাছটা আমি নিয়ন্ত্রণ করছি। আসলে ক্যামেরা ফিক্সড করা থাকলে কোনো কিছুই ঠিকঠাক দেখানো যায় না, তার মধ্যে যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাইতে। আমি সবসময় মাছ ধরার ভিডিওগুলো আপলোড করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। যারা আমার চ্যানেল জিএম ফিশিং বিডি এখনো সাবস্ক্রাইব করেননি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই জিএম ফিশিং বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে দিবেন। আপনারা দেখছেন মাছটা আমি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। মাছটা খুব বেশি ছোট না, আবার বেশি বড় না, মোটামুটি একটা সাইজের মাছ, বলতে হবে ভালোই সাইজের একটা মাছ। তবে মাছটা হচ্ছে মিরকা মাছ।
এই যে দেখতে পাচ্ছেন মাছটা মিরকা মাছ। প্রথম হিট যা হয়েছে আলহামদুলিল্লাহ। নদীর মিরকাও মোটামুটি খারাপ না, ভালোই স্বাদ। নদীর মিরকা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন নদীর মিরকাও কিন্তু স্বাদ মোটামুটি ভালো স্বাদের হয়। এই যে দেখলেন কাছ থেকেই আমি দেখাইলাম আজকে মিরকা মাছটা। আজকের প্রথম হিট বলতে হবে ভাগ্যটা ভালোই আজকে হতে পারে, কারণ খুব বেশি দেরি কিন্তু হয় নাই। আমি টোপ ফেলছি মোটামুটি 25-30 মিনিট হইলো, 25-30 মিনিটের মাথায় কিন্তু আমি হিটটা পাইলাম। এবছর এমনিতেই নদীতে মাছ কম, আর এত কম মাছের মধ্যে এত তাড়াতাড়ি হিট পাওয়া এটা কিন্তু একেবারেই সহজ কথা না। আপনার টোপচার রেসিপিটা যদি পারফেক্ট হয়, যেমন আমি সব সময় যে চারগুলো ব্যবহার করি, আমি 3-4 আইটেমের চার নদীতে ব্যবহার করে থাকি, যেহেতু আমি নিজে চার মার্কেটিং করি অনলাইনে। 4-5 আইটেমের চার আমি তৈরি করি, সেক্ষেত্রে আমি নিজেই সব ধরনের চার এখানে ব্যবহার করি। এক এক দিন এক এক আইটেমের চার নিয়ে আসি, সবগুলোই আমি পরীক্ষামূলক আপনাদেরকে দেখাই কোন চারটা কেমন কাজ করে। আজকে আমি যে চারটা ব্যবহার করছি এটা হচ্ছে মুঠু চার। মুঠু চার বলতে আমি স্প্রিং ফিডারে যেটাকে মুট করে লাগিয়ে দিই এটার নামেই বলা হয় মুঠু চার। এই চারটা হয় একটু আঠালো। আর নদী বা সারা পুকুরে পুকুরে যে চারগুলা ব্যবহার করা হয় ওই চারগুলো একটু হালকা লুজ হয় এবং মোটামুটি ভালো স্ট্রং হয়। তবে পুকুরের তুলনায় নদীর চার সবচেয়ে বেশি স্ট্রং। আপনারা দেখলেন মাছের সাইজটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভালো, অনেক সুন্দর একটা কালারের মাছ। এই যে প্রথম আমি জালের মধ্যে রাখলাম আজকের মাছ। শুরু হয়ে গেল আমাদের ফিশিং। ভিডিওটা খুব বেশি লম্বা করব না, বেশ কয়েকটা মাছের ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টসে মন্তব্য করে যাবেন, লিখে যাবেন। আপনার ভালো মন্দটা অবশ্যই লিখবেন। আপনার কাছে যদি ভালো লাগে তাও লিখবেন, যদি ভালো না লাগে তাও লিখবেন, এবং বলবেন কোন ধরনের ভিডিও চান আপনারা, কোন ধরনের ভিডিও করা প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতো করে ভিডিও করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি টোপ রেডি করে আবারও ফেলে দিলাম। আমি আবারও বলছি আমাদের এটা ধনাগদা নদী, মতলব এরিয়া। আমার সাথে অনেকেই ফিশিং করতে আসে ভাই, আমার সাথে বেশ কিছু লোক ফিশিং করতে আসে, মাঝে মধ্যেই আসে। আপনারা দেখছেন এখানে ছোট্ট একটা মাছ হিট হয়েছে, এটা হচ্ছে গইন্না মাছ। এই যে দেখেন গইন্না মাছ, এই মাছটা হিট হয়েছে ছোট, তাই আর বেশি বলা বলি না করে মাছটা তুলেই ফেললাম। আপনারা দেখলেন মাছটা চলছে আমাদের ফিশিং। ক্যামেরা আমি একবার এদিকে নেই একবার ওদিকে নেই, মাঝখানে অবশ্য ছাতার একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। ভাই নদীতে যে পরিমাণ রোদ লাগে, ছাতার কোনো বিকল্প নাই। ছাতা ছাড়া আপনি টিকতে পারবেন না, ছাতা ছাড়া আপনি বসতে পারবেন না, এমন এক পরিস্থিতি। আর রোদের কারণে মোবাইল হিট হইয়া হ্যাং হয়ে যায়। আপনি ইচ্ছা করলেই মোবাইলটা সাইডে ফাইডে রাখা যে ভিডিও করবেন রোদের মধ্যে, সেটাও সম্ভব না। এটাকে ছাতার নিচে রাখতে হয়। আমি যেরকম ছাতার নিচে ছাড়া বসায় থাকতে পারি না, অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক তেমনি মোবাইলটারে যদি ছাতার বাহিরে রাখি তাহলে মোবাইল হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়, প্রচন্ড গরম হয়ে যায়। আপনারা দেখলেন আমাদের তৃতীয় হিটগুলা কিন্তু খুব বেশি সময়ের ব্যবধানে হচ্ছে না, অল্প অল্প সময়ের ব্যবধানে কিন্তু হচ্ছে। এই যে আরেকটা মাছ হিট হয়ে গেল, এই মাছটা কিন্তু একটু বড়, টানটা যেহেতু বড় তাহলে মাছটা অবশ্যই বড়। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমি যেই রেসিপিটা এখানে ব্যবহার করি, রেডি টোপ, ম্যাজিক ফিশিং পাউডার এবং চার এবং স্প্রে, সমস্ত কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা নদীতে ফিশিং করেন বিশেষ করে তারা অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো একবার ব্যবহার করে দেখতেই পারেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাজ করে। এখানে কিছু ব্যাপার থাকে, আপনি অরিজিনালি মৎস্য শিকারী কিনা সেটা অবশ্যই দেখতে হবে। আপনি শিকারী না, আমার প্রোডাক্ট নিয়ে মন গড়া মতো আন্দাজের উপরে ব্যবহার করলেন, সেখানে কিন্তু ভাই ভালো কাজ করবে না।
আপনাকে শিকার জানতে হবে, কিভাবে কোন প্রোডাক্টটা ব্যবহার করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনাকে মাছের জায়গা চিনতে হবে, কোন জায়গায় মাছ হবে সেই জায়গা চিনতে হবে। আপনি পানি দেখলেই জার দিয়ে বসে পড়বেন, সেখানে মাছ হবে না। মাছের জায়গায় আপনাকে যেতে হবে, অন্তত মাছের জায়গায় না হোক কাছাকাছি হলেও আপনাকে যেতে হবে। আপনারা দেখলেন এইটাও কিন্তু মিরকা মাছ। মাছটা মোটামুটি বড়, সাইজটা খারাপ না, মোটা অনেক ভালো সাইজের একটা মাছ। এই যে দেখলেন মিরকা মাছটা। এই মাছটা আমি চেষ্টা করব আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য। ক্যামেরাটা হয়তো আমাকে ঘুরিয়ে দিতে হবে, কিছু করার নেই। আমি দেখি ক্যামেরাটা ঘুরিয়ে দিই একটু। নৌকার মধ্যে আমার ক্যামেরাটা একদম ফিক্সড করা থাকে সবসময়। এই যে দেখেন মাছটা অনেক বড় সাইজের একটা মাছ, তাও মিরকা মাছ। আজকে মিরকা মাছটাই বেশি হচ্ছে। এই জাকের মধ্যে বসলে এই একটা সমস্যা যে এক একটা সাইডে এক এক রকম মাছ থাকে। কখনো কখনো এমন অবস্থা হয় সব রুই মাছ, অন্য কোনো মাছ পাই না। কখনো এমন হয় যে কাতল বেশ কয়েকটা, অন্য কোনো মাছ তেমন পাওয়া যায় না। আজকে পাচ্ছি শুধু মিরকা। এই যে দেখছেন এই পর্যন্ত প্রায় 4টা মাছ ধরলাম, সবগুলাই মিরকা। তবে ভিডিওটা আর বেশি সময় লম্বা করব না আপনাদের জন্য, যেহেতু একদিনের সব ধরনের মাছ ধরার ভিডিও একটা ভিডিওতে দেওয়া যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই আপনাদের দেখতেও সমস্যা, আর বড় ভিডিও অনেকেই হয়তো দেখতে চান না। তাই ছোটখাটো করেই ছাটখাট করে কেটে ছোট করে দিই। আপনারা দেখছেন আবারও আমি ফিডারের মধ্যে একটু চাল লাগিয়ে দিচ্ছি। এখানে ভাই যেখানে বসছি এখানে আপনাদেরকে হয়তো দেখছেন না, আপনারা সেভাবে অনুভব করতে পারছেন না। এখানে কিন্তু প্রচন্ড স্রোত, এত বেশি স্রোত যে নৌকা খুব শক্তপোক্ত ভাবে জাকের সাথে বাদাই করা হয়েছে, যাতে এটা নড়াচড়া খুব একটা করতে না পারে। আর তাছাড়া একটু পরপর তো ট্রলারের যন্ত্রণা আছেই। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওটি। এই পর্যন্ত বেশ কয়েকটা মাছের হিট এবং সফলভাবে নেটিং করে আপনাদেরকে দেখাইলাম। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এবং কোনো সমস্যা থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের যে প্রোডাক্ট ব্যবহৃত সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে, আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।